সামনে তাকান ভাই, ভিডিও যখন নীতি আসছে একটু ভালো করে নি তাকান। আইফোন আসবি না টেনে নিয়ে যাবি, এটা তো করবি। সেক্ষেত্রে আমি ওনাকে পাইকারি রেট দিই। রেট দেওয়ার পরে উনি চয়েস করার পরে বললো, ভাই যে মার্কেট ছাড়া আপনার রেট কম আছে, তাহলে আমার ভাই বিদেশে থেকে মালয়েশিয়াতে, আমি ওনার কাছে আপনার নাম্বার দিচ্ছি, উনি আপনাকে ফোন করবেন। উনি আমাকে ফোন করার পরে তার কিছু সময় পরে বিদেশ থেকে একটা আপনার অ্যাপসের মাধ্যমে আমার কাছে ফোন দেয়, দেশে থেকে এসে দিয়ে বললো কি যে আমার ভাই আপনাকে নাম্বারটা দিছে, তা আমাকে রড সিমেন্ট লাগবে, আমাকে একটা স্টেটমেন্ট দিল। আমি সেগুলো হিসাব নিকাশ করে দিলাম, যে একটা অ্যামাউন্ট বললাম, যে আমাকে বললো 1.5 লক্ষ টাকা, আমি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। দেওয়ার পরে কিছু সময় পরে বলতেছে, ভাই আপনার টাকা চলে গেছে। যখন ঈদের আগে আমাদের লাস্ট ওয়ার্কিং ডে ছিল সরকারি, ওই দিনকে টাকা দিছে। তখন আমি বললো, টাকা ঈদের পরে ছাড়া তো আপনি দেখতে পারবেন না, যেহেতু ব্যাঙ্ক বন্ধ। এবারটা এরপরে আমার কাছ থেকে 2,45,530 টাকা পর্যন্ত মাল নিছে। ওই টাকা দেওয়ার কথা বলে টাকা দিচ্ছে আরও বেশি করলো। পরবর্তী আবার ফোন দিয়ে বললো, আমি আরও 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনার কাছে অ্যাকাউন্টে, আপনি ঈদের পরে ব্যাঙ্ক খুললে পাবেন। আমি ঈদের পরে ব্যাঙ্ক খুললে ব্যাঙ্কে চেক করি, পাই নাই। উনি বললে বিএফটির মাধ্যমে টাকা দিছি, একটু সময় লাগে, 48 ঘন্টা 12 ঘন্টা, এক এক সময় এক এক কথা মতো বলতেছে, এরকম সময় লাগে। সেই সময় অনুযায়ী পার হয়ে গেছে, তারপরেও টাকা আসে না। এক্ষেত্রে বায়দা ভাই আমি তার বিষয়ে জানতে পারি, মিঠু মুস্তাকের বিষয়ে জানতে পারি যে উনি অনেক জায়গার থেকে এরকম প্রতারণা করতেছে, করে মাল নিচ্ছে। সেক্ষেত্রে তখন আমি ডিপি অফিসে আসি, মোহাম্মদ মফিজুর রহমান স্যারের সহযোগিতা নিই। তার কাছে একটা অভিযোগ লেখায় তিনি তার টিম নিয়ে আমার ব্যক্তিগত মালগুলো উদ্ধার করে 140 ব্যাগ সিমেন্ট এবং নগদ 78,000 টাকা এগুলো উদ্ধার করে নিয়ে আসে। এগুলো আমার বক্তব্য শেষ। কুমার বিশ্বাস, আমার দোকান চৌগাছা পারবাজার ঢেউটিনের, মেসার্স অনুপ ট্রেডার্স, প্রোপাইটার অনুপ কুমার বিশ্বাস। আমার কাছ থেকে মিঠুন ভাই ফোন দেয় 10 তারিখে সন্ধ্যার দিকে। ফোন দিয়ে বলে, দাদা আমার কিছু টিন লাগবে, আপনার কাছে 22 মিলি বা 26 মিলি টিন আছে? আমি বললাম, হ্যাঁ আছে। সে কি মিঠুন বলছিল? বলছে ওনার নাম টুটুল রহমান। প্রথম বলে টুটুল রহমান, তারপরে টুটুল হিসেবে পরিচিত। আমি ওনার, হ্যাঁ আছে টিন, রেট কত? আমি বললাম যে রেট 5250 টাকা ফিক্সড প্রাইস, যেহেতু মোবাইলে কথা হচ্ছে। তারপরে বলে যে ঠিক আছে ভাই, দাদা আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, আমার ভাই আপনার সাথে ফোন দিয়ে কথা বলবে। ঠিক আছে। বলছে ভাই মালয়েশিয়া থেকে। তার 15 মিনিট পরে আমার কাছে ফোন দেয় যে দাদা আমি সবুজ বলছি মালয়েশিয়া থেকে, আমার ছোট ভাই মিঠুন ও আপনার সাথে যোগাযোগ করছে। আমি বলছি মিঠুন তো না, টুটুল। হ্যাঁ, বলছে হ্যাঁ টুটুল রহমান মিঠুন। তারপরে বলছে আপনার সাথে দামে নাকি অ্যাডজাস্ট হয়েছে, তা যে যে কয়বার লাগে, আমার ঢেউটিন লাগবে অনেক, আমি সালার বস্তার কারখানা করব, তা আপনি আস্তে আস্তে দেন, আমি 1.5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাই দেবো, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা আমার ভাইয়ের কাছে মেসেজ করে দেন। এবার আমি বলছি আমার বাসায় তো অ্যাকাউন্ট নাম্বার, তা আমি বাসা থেকে গিয়ে জানাবো। এবার বাসায় আসার পরে ওনারা এর ইতিমধ্যে 3-4 বার ফোন দেয়। বাসায় এসে আমি অ্যাকাউন্ট নাম্বারটা মেসেজ করি। আমি ফোনে বলতে যাই, বলে না আপনি মেসেজ করেন। আমি ফোন দিয়ে মেসেজ করি, প্রথমবার যায় না, দ্বিতীয়বারও যায়নি, তৃতীয়বার মেসেজ সেন্ড হয়। উনি দেখে বলে যে কনফার্ম করেন, মিলাই নেন নাম্বার। মিলাই নিয়ে বলছে যে আমি ভাইয়ের কাছে সেন্ড করছি, আপনার সাথে কন্ট্যাক্ট করছে ভাই।
তারপরে সবুজ ভাই আবার আমার 15 মিনিট পরে ফোন দিয়ে বলে, দাদা হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা মেলাইয়ে নেন, আমি রান্না বাড়া করছি, খাওয়া দাওয়া করে আপনি যে 1.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাইয়ে দিচ্ছি। আপনি খুব সকালে, আমার লেবাররা কাজ করছে, ঢেউটেন খুব সকাল সকাল আপনি পাঠিয়ে দিন। তারপরে আমি সকালবেলা আমি বলছি আমার তো মেসেজ আসেনি, বলছে ইএফটির মাধ্যমে টাকা পাঠাইছি, মেসেজ বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিয়ারেন্স দিলে আপনার ফোনে যাবে। তারপরে আমি সকালবেলা উনি ফোন দিয়েছে 7টার দিকে, আমি বলছি ঠিক আছে দাদা এখনও তো লেবারও আসেনি, আমার ঘরে লেবারও নাই, আমি যেয়ে দেখছি। তারপরে 8টার দিকে এসে লেবার তো নাই, আমার মেয়ে প্রাইভেট পড়াইতে দিয়ে আসে, আমি দোকান খুললি। তারপরে আবার ওই মিঠুন ফোন দেয়, দাদা একটু আর্জেন্ট করেন, আমার লেবাররা বসে আছে। আমি কয় তারিখে? এটা 11 তারিখ সকালে, এই মাসে। এই মাসে। কত বান কি পাঠাইছিলেন? ঢেউটেন, কত বেন? ঢেউটেন 11 বান সামথিং, কত টাকা? 59,354 টাকা। ঠিক আছে। আমরা গত 28 তারিখে গতকালকে একটা অভিযোগ পাই যে ফুলেরহাট বাজারের জনৈক হীরা ট্রেডার্স নামক দোকান থেকে ইদ্রিস আলীর 2,45,000 টাকা রড সিমেন্ট নিয়ে একজন প্রতারক চক্র নিয়ে গেছে, আত্মসাৎ করছে। এই সংক্রান্ত একটা অভিযোগ পাই, মামলা হয় কোতোয়ালি থানায়। মামলার তদন্তকালে যাই দেখতে পারি যে এই ঘটনার সাথে জড়িত 1 নম্বর আসামি মিঠু, সে একদম বিশিষ্ট প্রতারক। এই বাদী সহ যশোর শহর এবং চৌগাছা জিকরগাছা উপজেলার একাধিক দোকানে, আমাদের কাছে তথ্য আসলো, একাধিক দোকানে সে একই রূপে বিদেশির প্রবাসী সেজে তার এক ভাই সাজিয়ে ব্রিলিয়ান্ট নাম্বার দিয়ে ফোন করে তার সাথে দর কষাকষি করে রড সিমেন্ট নিয়ে যায়, টিন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এগুলো আর টাকাও দেয় না, ফেরতও দেয় না, এরকম তথ্য আমরা পাই। পরে গতকালকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিকরগাছার থানার মিস্ত্রি দেয়ারা বাজারে অভিযান পরিচালনা করে ওই মিঠুন সহ তার চক্রের 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে একটি গোডাউনে থাকা 140 বস্তা সিমেন্ট এবং 78,000 টাকা তারা বিক্রয়লব্ধ অর্থ তারা বুঝিয়ে দিলে আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হই। তাদের তদন্তকালে একাধিক বাদী আমাদের নিকট আসে। এভাবে আমরা 16-17 জনের লিস্ট পাই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একই রূপে প্রতারণাপূর্বক মালামাল নিয়ে আমরা তার বাড়ি তল্লাশি করি। বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখি সে এরকম একটি 3তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং স্থাপন করছে, হ্যাঁ, গ্রামের মধ্যে। তো এই রড সিমেন্ট টিন নিয়ে সে বিল্ডিং স্থাপন সহ বিক্রি করে সে এলাকায় এরকম অর্থ সম্পদের মালিক হচ্ছে। তো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হচ্ছে।